নমস্কার বন্ধুরা, আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন বা কেদারনাথ যাত্রার প্রথম দিনও বলা যেতে পারে। এখন সকাল 5টা। তো রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমরা গৌরীকুণ্ডে যে জেএনভিএমে ছিলাম সেখান থেকে। তো বাইরেটা এখন ভীষণ সুন্দর, ঠান্ডাটা বেশ রয়েছে, তবে শুনেছি হাঁটতে শুরু করলে আর ঠান্ডা তেমন লাগে না। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, সেটাই দেখালাম। 5:30 তো বেজেই গেল আমরা যখন হাঁটা স্টার্ট করলাম। রাস্তা ভীষণ খারাপ, প্রথম থেকেই ভীষণ খারাপ রাস্তা, আর ঘোড়ার অত্যাচার তো অনেক ভিডিওতেই আপনারা দেখে থাকবেন। তো হাঁটতে হাঁটতে বেশ খানিকটা ওপরে উঠে এসেছি। আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম পিট্টুতে, মানে দুর্গা ছিল পিট্টুতে। তো প্রথমে যে হলটা সেটা হচ্ছে হেলিপ্যাড। প্রথমে একটা ছোট হেলিপ্যাড আছে, খানিকক্ষণ হাঁটার পরেই মানে হেলিপ্যাডটা এসে গেছে। তো এই হেলিপ্যাডে আমরা একটু চা ব্রেক নিলাম। আমাদের কাছে ফ্লাক্সে চা ছিল, ওই যে দেখুন দুর্গা পিট্টুতে যাচ্ছে সেখানে। খানিকটা রেস্টের পর আমরা আবার হাঁটতে শুরু করেছি। গন্তব্য তো দেখাই যাচ্ছে, এখনও অনেক দূর চলা বাকি। মাঝে মাঝে হেলিকপ্টারের আওয়াজ বেশ ভালোই লাগছে। তবে হ্যাঁ, আমার কিন্তু কখনো মনে হয়নি যে হেলিকপ্টারে চলে গেলে অনেক আগে পৌঁছে যেতাম। আমার মন কিন্তু একদমই হেলিকপ্টারগুলো ভেঙে দিতে পারেনি। একটা লম্বা জার্নি, কিন্তু তবু বলছি কোথাও থেকে যেন একটা শক্তি আসছিল। দ্বিতীয় যেখানে আমরা হল্ট করেছিলাম সেটা হচ্ছে জঙ্গল চেট্টি। তো এখানে আমরা একটু বাথরুম থেকে ঘুরে টুরে নেওয়া এগুলো করলাম, একটু চা খেলাম। ততক্ষণে দুর্গা ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, অনেকটা উঁচুতে উঠছে, তবে ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছিল। বেশ ভালো একটা মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে, রোদ তখনও ছিল, তবে হাঁটতে শুরু করার পর থেকে বেশ গরম। আর যারা ওপর থেকে নামছে তারা দেখলাম রেনকোট পরে আছে, অতএব ওপরে হয়তো বা বৃষ্টি হচ্ছে, জানি না কতটা কি। আর মাঝে মাঝে চেষ্টা করছি আপনাদের শুধু চারপাশটা দেখানোর। সত্যি বলছি, এই হাঁটাটা মানে ওখানে লেখা আছে 23 কিলোমিটার, কিন্তু আপনি 2-3টে মার্ক ঘুরে গিয়েও দেখবেন একই মাইলস্টোন বারবার, মানে একই কিলোমিটার দেখাচ্ছে। আর আমাদের যে একটা বন্ধুর হাতে স্মার্ট ওয়াচ ছিল, তো তার হাতে যতটা স্মার্ট ওয়াচ কাউন্ট হয়েছে মোটামুটি ওটা 28 কিলোমিটার তো হবেই হবে। 28 থেকে, এবার আপনার হোটেল যতটা, 28 থেকে 30 আপনাকে ধরে নিতেই হবে। ওই 23-22 এগুলো কিন্তু একদমই বাজে কথা। আর আমরা এবার এসেছি দ্বিতীয় যে হল, সেটা হচ্ছে ভীমবাল্লি। তো ভীমবাল্লির আগেই আর কি এরকম একটা ঝর্ণা আছে। এটা এই সময় তো এরকম দেখছেন, আমরা তো জুনে গেছি, ডেটটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে জুনের 23 তারিখ। কিন্তু এটা যখন বর্ষার বেশ ভালো রকম বর্ষা থাকে তখন কিন্তু এখানে জলটা একদম রাস্তার ওপর দিয়ে যায়। এখানে আবার দুটো রাস্তা আছে, একটা সোজা রাস্তা, এই সোজা রাস্তাটা হচ্ছে পুরনো রাস্তা, আর একটা নিচের দিকে চলে গিয়ে একটা ব্রিজ পার করে যাচ্ছে, এটা হচ্ছে নতুন রাস্তা। এটা তৈরি হয়েছে ঘোড়া চলাচলের জন্য, আর সোজা রাস্তাটা রাখা হয়েছে মানুষের হেঁটে যাবার জন্য, পিট্টু এসবের জন্য। কিন্তু ঘোড়া মানুষ সব ও যে যেখান দিয়ে পারছে যাচ্ছে, এরকম কোনো নিয়ম কিন্তু নেই। এখান থেকে আরও খানিকটা হেঁটে গেলে ওই দূরে দেখা যাচ্ছে রামওয়ারা ব্রিজ। তো রামওয়ারা ব্রিজের নিচে দিয়ে এরকম সুন্দর যখন ঝর্ণাটা যাচ্ছে, সত্যি বলতে কি ভীষণ মনোরম দৃশ্য। আর এখানটা আবার একটু ঢাল, তো এখানটায় নেমে গিয়ে দাঁড়ানো যায়। তবে হ্যাঁ, যারা বলছেন যে ভীষণ কষ্ট, খানিকটা হাঁটার পরেই অনেকে ঘোড়া নিয়ে নিচ্ছেন। যারা যাবেন, যে তারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমি বলবো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যান, প্রাকৃতিক দৃশ্যটাকে উপভোগ করুন, একটুও ক্লান্তি কিন্তু আসবে না। হ্যাঁ, যখন আপনি মোড়গুলো নিচ্ছেন, পাহাড়ের ওখানটা চড়াই, একটু দাঁড়িয়ে যান। আমরাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠেছি, আমাদের মোটামুটি 8-9 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। সকাল থেকে আমরা শুরু করেছিলাম হাঁটতে, তো মাঝে বৃষ্টির জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছিল, না হলে কিন্তু ম্যাক্সিমাম 2:30-3টে এর মধ্যে আমরা পৌঁছে যেতাম। তো দেখুন মেঘের অবস্থা, আস্তে আস্তে কিভাবে যে মেঘটা মানে ওপরে ছড়িয়ে যাচ্ছে। ওয়েদার খারাপ, মানে ভীষণ খারাপ হয়ে আসছে ওয়েদারটা। তো পাহাড়ে এটা চলতেই থাকে, কিন্তু পাহাড়ের বৃষ্টি বা পাহাড়ের মেঘ এইভাবে, মানে বৃষ্টিটা বলছি, এইভাবে আমি প্রথম উপলব্ধি করলাম। ওখান থেকে একটা রেনকোট নিতে হলো। আমাদের যে রেনকোটগুলো ছিল সেগুলো পিট্টুর কাছে চলে গেছে, পিট্টু অনেক আগে দাঁড়িয়েছে। এখন আমরা ছোটি লিঞ্চলিতে, তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ওখান থেকে নিতে হলো রেনকোট। এই প্লাস্টিকের যে রেন কার্ডগুলো হয় সেরকম জিনিস, কিন্তু দাম নিল প্রায় 200 টাকা। কতটা উঠে এসেছি বোঝা যাচ্ছে কি, হেলিকপ্টারগুলো এখন অনেক কাজ দিয়ে যাচ্ছে।
ভালো লাগছে দেখতে। তবে হ্যাঁ, আমার ওজন কিন্তু একটুও কমেনি, আমি হেঁটে যেতে পারবো। একটুও খারাপ লাগছে না, ভালো লাগছে। যত ওপরে যাচ্ছি ভীষণ ভালো লাগছে। রাস্তা যেমন কোথাও চড়াই, কোথাও আবার উতরাই। আকাশের অবস্থাটা দেখুন আস্তে আস্তে কী হচ্ছে। তারপরেই বৃষ্টি শুরু হয়েছিল, মারাত্মক বৃষ্টি, মারাত্মক, মানে এরকম বৃষ্টি মানে ভাবা যায় না। রাস্তার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, ওপর থেকে হরহর করে জল নামছিল। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা তখন এই যে 4:30 বাজে আমরা পৌঁছে গেছি বেস ক্যাম্পের কাছে। তো আমরা বেস ক্যাম্পে আপাতত টেন্টে ঢুকে যাচ্ছি, বাকি সবাই আসুক, তারপর আবার মন্দিরের ভিডিওতে আপনাদেরকে মন্দির দর্শন করাবো। এখন আর কিছু বলছি না, বাকিটা দেখা যাক। সবাই পাশে থাকুন, আমি যতটা পারছি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি। তবে আমি তো ব্লগার নই, তাই হয়তো সবটা বলতে পারছি না, কিন্তু কারোর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের উত্তরটা দেওয়ার।